ন্যাপলা মদ খেয়ে মাতাল হয়ে বাড়ি ফিরছে। বাড়ির দরজার সামনে এসে তার মনে পড়লো, এই রে, মদ তো খেয়েছি, বউ যদি টের পায় তাহলে যে আমার কপালে কি আছে। কিন্তু কোনোভাবেই বউকে বুঝতে দিলে চলবে না যে আমি মদ খেয়ে মাতাল হয়েছি। তাই সে চুপি চুপি আস্তে আস্তে বাড়ির ভিতরে ঢুকলো। ঢুকে আগে দেখার চেষ্টা করলো বউ কি করছে। সে আস্তে আস্তে দেখলো বউ রান্নাঘরে রান্না করছে। সে তখন ঘরের ভেতরে চলে গেল, গিয়ে একটা বই খুলে পড়তে শুরু করে দিল। ন্যাপলা বেশ মাথা দুলিয়ে দুলিয়ে মন দিয়ে পড়ছে, কিন্তু কি যে পড়ছে সেটা বোঝার উপায় নেই। ন্যাপলার বউ রান্না করতে করতে বক বক করার শব্দ পেল। সে তখন খুন্তি হাতে নিয়ে কাছে গেল, গিয়ে দেখে তার স্বামী বসে বসে বক বক করছে। সে তখন খুন্তি উঁচু করে ধরে বলল, কি গো, তুমি আবার মদ খেয়ে মাতাল হয়েছো? ন্যাপলা ভাবছে, এই রে, আমি তো বউর সাথে কথাও বলিনি বা দেখাও করিনি, বউ টের পেলো কি করে যে আমি মদ খেয়েছি? ন্যাপলা বলে, আরে না, আমি মদ তো কিচ্ছু খাইনি, সত্যি বলছি। বউ তখন খুন্তি উঁচিয়ে ধরে বলে, তুমি যদি মদই না খাবে, যদি মাতালি না হও, তাহলে ওই সুটকেসটা খুলে অত বক বক করছো কেন? তাহলে বন্ধুরা, ছোট্ট একটা মজার গল্প, যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, সাথে কমেন্টেও জানিও কেমন লাগলো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।